ঈদ উপলক্ষে গাইস কোথায় ঘুরতে গেলাম আর কি করলাম আজকের ভিডিওতে থাকছে। আর এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছি, ঈদের পরের দিন গিয়েছিলাম আমরা। তো যাই হোক, এত সুন্দর রৌদ্র উঠেছে, তার উপরে তো বাতাস আছেই। বাতাসটা অনেক বেশি ঠান্ডা ছিল, কোনো ব্যাপার না। আর অনেক সুন্দর রোদ ছিল। আর দেখতেই পারছেন আমাকে, আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি আর এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর একটা জায়গায় আসলে মন এমনি ভালো হয়ে যায়। আমার জামাই আমার বলতেছে এইভাবে করো ওইভাবে করো, যেহেতু সে আমার ক্যামেরাম্যান, আর ক্যামেরাম্যান যেভাবে বলবে আমি সেভাবেই ভিডিও করব। দেখতে পাচ্ছেন আমাকে বলছে তুমি একটু ওখান থেকে হেঁটে আসো, এটা করো ওইটা করো। আমাকে সে এখন বলে দেয় যে এইভাবে ভিডিও করলে তোমাকে ভালো লাগবে। এই জায়গাটা এত সুন্দর, আর দেখতে পাচ্ছেন কি লম্বা লম্বা গাছ। এই গাছের নাম আমি যদিও জানি না। তো যাই হোক, কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি মানে কি বলবো, রৌদ্রের মধ্যে তাকাইতেই পারি না। মানে আমার এই একটা সমস্যা, মানে রৌদ্রে আমি তাকাতেই পারি না। এই জায়গাটা গাইস এত সুন্দর, এত সুন্দর। এই পার্কটা খুবই সুন্দর। আরো সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি, পুরা ভিডিও না টেনে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি। আর দেখেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর। পাশ দিয়ে কিন্তু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর এখানে আমি পার্কের মধ্যে। আর চারোদিকে সবুজ আর সবুজ, যদিও গাছের মধ্যে পাতা নেই, কিন্তু গাছগুলা কিন্তু সবুজ আর সবুজ। এর জন্য আমার ড্রেসের সাথে ম্যাচ খেয়ে গেছে, ম্যাচিং। তো যাই হোক, মজা করলাম। আর এই তো দেখেন অনেক সুন্দর জায়গা, অনেক মানুষ, অনেক ভালো লাগছিল। আর কি সুন্দর বাতাস, রোদ, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর অনেক ভালো কাটিয়েছি ঈদটা। যদিও ঈদের দিন আমি ড্রেস পরিনি, তো কি হয়েছে, ঈদের পরের দিন তো ড্রেস পরে আমি ঘুরতে গিয়েছি, অনেক আনন্দ করেছি। তো ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে হয় এবং নিজের পরিবারকে নিয়ে হাসি খুশি থাকতে হয়। তো যাই হোক, আর ঈদের দিন কেন আমি নামাজ পড়তে যাইনি এই বিষয়টাও আজকে আপনাদেরকে বলবো। কারণ যেহেতু মাদার ডে আর ঈদ একসাথে পড়ে গেছে, এর জন্য আনোয়ারের ওর কাজে যেতে হয়েছে। তো যাই হোক, ও কিন্তু বিকেলে চলে আসছে বাসায়, মানে তাড়াতাড়ি চলে আসছে বাসায়। তখন বলছিল যে আসো রেডি হও, আমরা ঘুরতে যাই বা কোথাও যাই। তো আমি বললাম যে না, আজকে যাব না, ঈদের পরের দিন, যেহেতু 2 দিন তোমার ছুটি আছে, তো সেই দিনেই ঘুরতে যাব। তো আমরা 2 দিনেই কিন্তু ঘুরতে বের হয়েছিলাম, আর খুবই ভালো লেগেছে। তো বোঝেন যে জামাই সাথে থাকলে আর কাউকেই লাগে না। তো ও সবসময় আমাকে সাপোর্ট করে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমিও সবসময় সাপোর্ট করি যে এই জিনিসটা করো বা এটা ভালো হবে বা কি আসলে বিষয়, দুজনেই দুজনকে পরামর্শ করেই সবকিছু করি। তো যাই হোক, তো ঘুরতে গিয়েছিলাম। তো এটা আমরা প্ল্যানিং করেই তারপরে ঘুরতে গিয়েছিলাম এই জায়গাটাতে। আরো সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোও আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। আর আমি কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করি।